দল যদি মনে করে আমাকে যে কোনো জায়গায় যদি দায়িত্ব দিয়ে কাজ করাতে দল যদি চায়, তাহলে আমি সেটার জন্য মানসিকভাবে সবসময় প্রস্তুত। সময় আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, নেতাকর্মীরা ছিল, এই নারায়ণগঞ্জের অনেক মানুষ, অনেক নেতাকর্মী অনেক কষ্ট করেছেন, হাজার হাজার নেতাকর্মী কষ্ট করেছেন, জেল খেটেছেন, মিথ্যা মামলার হয়রানির শিকার হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। তো এখন আসলে নেতা কর্মীদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন ঘটানোর জন্য ওনারা ওদের নিজস্ব অবস্থান থেকে এগুলি বলছে। আর যেহেতু আমি একজন রাজনৈতিক দলের কর্মী, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীরই একটি মানে এটাকে কি বলে, এটাকে বাসনা থাকে যে জনপ্রতিনিধি হওয়ার। তো সেই ক্ষেত্রে আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি এটা বিশ্বাস করি যে জনপ্রতিনিধি হওয়া সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার এবং আল্লাহর রহমতের ব্যাপার। যদি আল্লাহর রহমত থাকে তাহলে হতেও পারি। তো বিষয়টি হলো যে আমার কাছ থেকে বিষয়টি হলো আমি যেভাবে ভাবছি সেটা হলো এরকম যে আমি একজন দলের নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করছি, ভবিষ্যতে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এটা করে যাব যদি আল্লাহ আমাকে সেই রহমত দান করেন। তো আমি বিশ্বাস করি আল্লাহর হুকুম হইলে এবং মানুষের নেতাকর্মী এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে যদি লালিত করে যদি এই ধরনের কোনো কিছু হয় সেটা সময় বলে দেবে। তবে আমি বিশ্বাস করি এবং আমাদের দলের যে ভারস রয়েছে উনি যে ধরনের সিদ্ধান্ত নেবেন সেটা অবশ্যই দলের জন্য, দেশের জন্য মঙ্গলকর হবেন। তো ওনার যে কোনো সিদ্ধান্তই আমাদের জন্য শিরোধার্য এবং আমরা সেটাই অক্ষরে অক্ষরে পালন করার জন্য মানসিকভাবে প্রস্তুত। আপনি যে নির্বাচনে আসনের কথা বলেন, আসলে আমি দলের কর্মী হিসেবে যে দায়িত্বশীল জায়গা আছে সেই দায়িত্বশীল জায়গা থেকে দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। দলের তৃণমূল পর্যায় থেকে জেলা পর্যন্ত সমস্ত নেতাকর্মীদের মধ্যে যেটি ভ্রাতৃত্বর বন্ধন, সেই বন্ধন তৈরি করার চেষ্টা করছি। আমি সবচেয়ে বড় কথা বিষয়টি হলো যে আমি দলের জন্য কাজ করছি, আমার উপরে যে নির্দেশনা রয়েছে সেটা আমি পালন করছি। এখন জনপ্রতিনিধি নমিনেশনের যে বিষয়, এগুলি আসলে দলীয় প্রধান, দলীয় হাইকমান্ড এবং সবচেয়ে বড় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এটা সিদ্ধান্ত নেবেন না। তো উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই আমরা মেনে নিব, বা আমরা এই ব্যাপারে আসলে ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। উনি যেটা ভালো মনে করবেন, উনি যদি মনে করেন যে জনপ্রতিনিধি হয়ে আমি দলের এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছি, যেটা যদি সেটা উনি অনুভব করেন, অবশ্যই উনি যদি এরকম কোনো দায়িত্ব দেন আমি সেই দায়িত্ব পালনের জন্য সবসময় প্রস্তুত। তবে আমি একটি বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই যে আমাদের নেতা